জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি পেয়ালার সম্পূর্ণ দুধ পান করেন নাই, কিছু পান কইরা আপনি দিয়া দিছেন। ওগো আল্লাহর নবী, আপনি যদি এই পেয়ালার সমস্ত দুধগুলো পান করতেন, মহান আল্লাহ আপনার উম্মতের সমস্ত উম্মতকে ক্ষমা করে দিত, কেউ জাহান্নামে যেত না। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলেন, জিব্রাইল, আফসোস করেছেন, জিব্রাইল পেয়ালাটা কি আবার আনা হবে নি? আবার কি আনা যাবে নি? আমি সব সম্পূর্ণ দুধটা পান করে ফেলবো। জিব্রাইল বললেন, নবী গো, আর হবে না, যা হওয়ার হয়ে গেছে, আর হবে না গো আল্লাহর নবী। প্রিয় ভাইয়েরা আমার নবী দুধ পান করেছেন। আল্লাহ দুনিয়ার মধ্যে যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো দুধ। শ্রেষ্ঠ নিয়ামত কি? প্রিয় ভাইয়েরা আমার, জিব্রাইল বললেন, নবী গো, আপনি দুধ গ্রহণ করেছেন। ওগো আল্লাহর নবী, আপনি ভালোটা গ্রহণ করেছেন। আপনি যদি পানির পেয়ালা গ্রহণ করতেন, আপনার সমস্ত উম্মতেরা পানিতে ডুবে মারা যেত। ওগো আল্লাহর নবী, আপনি যদি শরাব গ্রহণ করতেন, আপনার উম্মতেরা শরাব পান করতে করতে মাতাল হয়ে যেত। আপনার উম্মতেরা শরাব পান করতে করতে টাল হয়ে পড়ে থাকতো। যেটা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, জিব্রাইল বলছেন, নবী গো, আপনি দুধ নিয়েছেন, দুধ গ্রহণ করেছেন, আপনি ভালোটা গ্রহণ করেছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সরকারি দুজাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। কোথায় পৌঁছলেন? বাইতুল মুকাদ্দাসে পৌঁছেছেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৌঁছিয়ে আল্লাহর নবী বুরাক থেকে নামছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকটাকে বেঁধে রাখলেন। বেঁধে রাখা জিব্রাইল আযান দিয়েছেন। কি দিয়েছেন? আযান দিয়েছেন। আযান আযান কিসের জন্য দিয়েছেন? এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ হবে। কয় রাকাত নামাজ? ও মুসলমান, এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ার জন্য মহান আল্লাহ আসমান জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে জমা করেছেন। পয়গম্বর আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বররা দুনিয়ার মধ্যে এসেছেন সমস্ত পয়গম্বরকে মহান আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমা করেছেন। ও মুসলমান, সমস্ত পয়গম্বরেরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 কাতারে বন্দী হয়ে দাঁড়ায় আছে। বাইতুল মুকাদ্দাস কানায় পরিপূর্ণ, কোন জায়গা খালি নাই। শুধু ইমামের জায়গা খালি আর মুয়াজ্জিনের জায়গা খালি। আল্লাহু আকবার। আর সব জায়গা পরিপূর্ণ। ও মুসলমানেরা, এবারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে ঢুকেছেন। এদিকে সমস্ত পয়গম্বরেরা অপেক্ষা করেছেন আর মনে মনে বলেছেন, হায় রে, আজকে এত বড় জামাত, এত বড় শ্রেষ্ঠ জামাতের ইমাম কে হবে? পয়গম্বর আদম মনে মনে বলেন, আজকের এই জামাতের ইমাম মনে হয় আমাকেই বানানো হবে। পয়গম্বর নূহ মনে মনে ভাবে, আজকের এই জামাতের ইমাম মনে হয় আমাকেই বানানো হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবে, মনে হয় আজকের এই জামাতের ইমাম আমাকেই বানানো হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, মনে হয় আজকে তো বড় জামাতের ইমাম আমাকেই বানানো হবে। পয়গম্বর ঈসা মনে মনে ভাবছেন, মনে হয় আজকের এত বড় জামাতের ইমাম আমাকেই বানানো হবে। কিন্তু না, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে ঢুকছেন। আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। জিব্রাইল মুয়াজ্জিনের জায়গায় যাইয়া দাঁড়াইছেন। সমস্ত পয়গম্বররা মনে মনে ভাবছেন, মনে হয় জিব্রাইল আজকে ইমাম হয়ে নামাজ পড়ায়া দিবে। কিন্তু না, জিব্রাইল আপনার নবী আমার নবীকে ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এই জামাতের ইমামতি আপনাকেই করতে হবে।
এই জামাতের ইমামতি করার যোগ্য একমাত্র আপনি। ওগো আল্লাহর নবী যান যান, আজকের ইমাম আপনি, আজকে ইমাম হইয়া আপনি নামাজ পড়ায়া দেন। ওগো আল্লাহর নবী, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করেছেন, সমস্ত ফেরেশতাদেরকে জমা করেছেন আপনাকে ইমাম মানিয়া। সমস্ত পয়গম্বররা মুক্তাদি হইয়া আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমা করেছে। ও মুসলমান, আপনার আমার নবী বুক ভরা আশা নিয়া তায়েফের ময়দানে চলে গেছে। তায়েফের ময়দানে যাইয়া তায়েফের মানুষদেরকে দাওয়াত দেয়। তায়েফের মানুষেরা রে, তোমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দুনিয়াতেও সফল হয়ে যাইবা, আখিরাতেও সফল হয়ে যাইবা। ও মুসলমান বেঈমানেরা, আমার নবীর দাওয়াত কবুল করে নাই। তায়েফের বেঈমানেরা আমার নবীর কথা শুনে নাই। তায়েফের বড় বড় লিডারেরা, তায়েফের বড় বড় নেতারা আমার নবীর পিছনে বকাটে ছেলেদেরকে লেলায়া দিছে। বকাটে ছেলেদেরকে আমার নবীর পিছনে লাগা দিছে। বকাটে ছেলেগুলো আমার যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, আমার ওই নবীর গায়ের মধ্যে বেঈমানেরা পাথর মারছে, পাথর। প্রিয় ভাইরা, আমার পাথরের আঘাতে আমার নবীর শরীরটা কত বিক্ষত হয়ে যায়। আমার নবীকে পাগল বলে পাথর মারে, পাগল বলে গালি দেয়। আমার নবীর সঙ্গে সফর সঙ্গী ছিলেন নবীজির পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে যাইয়া দাঁড়াইছে, আর বেঈমানদেরকে দেখে দেখে বলে, হে তায়েফের মানুষেরা, আর আমার নবীর বুকের উপরে পাথর মারিস না, আর আমার নবীর কষ্ট দিস না, আর আমার নবীর উপরে পাথর মারিস না। আমি যায়েদ আমার বুকটা পাতায়া দিছি, আমার বুকে মার, আমার বুকে মার, এরপর আমার নবীর উপরে মারিস না। কিন্তু বেঈমানেরা এরপর কান্ত হয় নাই, আমার নবীর উপরে পাথর মারতে আছে। ও মুসলমান, পাথরের আঘাতে আমার নবীর শরীরটা কত বিক্ষত হয়ে যায়। আমার নবীর শরীর থেকে রক্ত ঝরে। আমার নবীর শরীরের মধ্যে ছিল সাদা জামা। আমার নবীর শরীরের সাদা জামা রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে। প্রিয় ভাইরা, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আমার নবীর শরীরের রক্ত জুতার মধ্যে যাইয়া জমা হয়ে গেছে। জমা হইয়া আল্লাহর নবীর পা মুবারক জুতার সাথে জমাট বেঁধে গেছে। এইভাবে রক্ত পড়তে পড়তে এক পুরা রক্ত এইভাবে ঝুলন্ত আছে, জমিনের মধ্যে পড়ে যাবে। আমার নবীর শরীরের রক্ত জমিনের মধ্যে পড়ে যাবে। ও মুসলমান, আমরা যেমন নবীরে ভালোবাসি, জমিনও কিন্তু আমার নবীরে ভালোবাসে, ঠিক কি ঠিক না? আমরা যেমন নবীরে ভালোবাসি, জমিনও আমার নবীরে ভালোবাসে। আমার নবীর শরীরের রক্তের ফুটা যদি জমিনে পড়ে যায়, জমিন কিন্তু বরদাস্ত করবে না, জমিন সহ্য করবে না রে মুসলমান। জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমার নবীর শরীরের রক্তের ফুটা এইভাবে ঝুলন্ত আছে, জমিনে পড়ে যাবে। এমত অবস্থায় আমার আল্লাহ জিব্রাইলকে ডাকছে, ও জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল বলে, প্রভু গো, আমি তো 7 আকাশের উপরে। আল্লাহ বলেন, জিব্রাইল এই মুহূর্তে তোমাকে তায়েফের ময়দানে যাইতে হবে আমার বন্ধুর কাছে।
আমার বন্ধুর রক্তের ফোঁটা ঝুলন্ত আছে জমিনের মধ্যে পড়ে যাবে। আমার বন্ধুর রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যায়, জমিন থাকবে না, জমিন থাকবে না, জমিন ধ্বংস হয়ে যাবে। ও জিব্রাইল, এই মুহূর্তে তোমাকে যাইতে হবে। জিব্রাইল বলেন, প্রভু গো, আমি কোথায়, আপনার হাবিব কোথায়, এত অল্প সময়ে আমি কেমনে যাব? আল্লাহ বলেন, জিব্রাইল কোনো কথা নাই, তোমাকে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ জিব্রাইলকে 600 নূরের পাকা দিছে। কয় শত পাকা? 600 নূরের পাকা দিছে। জিব্রাইলের পাকাগুলো কত বড়, কত বড় রে মুসলমান। আল্লাহর নবী বলেছেন, জিব্রাইলের পাকাগুলো এত বড়, জিব্রাইল যখন তার নূরের পাকাগুলো এইভাবে মেলায়, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত লাগাল পায়। সুবহানাল্লাহ। এমন পাকা আপনারা জীবনে দেখছেন? জিব্রাইলের পাকা ছোট না বড়? প্রিয় ভাইয়েরা আমার, এত বড় পাকা যখন আল্লাহ হুকুম করে দিয়েছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার 600 নূরের পাকা দিয়ে একটা বাড়ি দিয়েছি, একটা সেকেন্ড সময় লাগে না, আমি তায়েফের ময়দানে পৌঁছে গেছি। আল্লাহর নবীর কাছে যাইয়া আমার নূরের পাকা আল্লাহর নবীর পায়ের নিচে বিছায়া দিছি। ও মুসলমান, জিব্রাইল নবীর পায়ের নিচে নূরের পাকা বিছায়া দিছে, না হয় আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়ে যায়। আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়লে জমিন থাকতো? আর যখন থাকতো, এই পাবনা থাকতো না? পাবনাও ধ্বংস হয়ে যেত। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, আমার নবীর বেঈমানেরা এইভাবে কষ্ট দিছে। ও মুসলমান, পাথরের আঘাতে আমার নবীর শরীরটা ফেটে যায়, ফেটে যায়। এই তায়েফের ঘটনার বহুদিন পরে একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মায়ার নবীর শরীরটা মালিশ করে দিতেছেন, তেল লাগায়া দিতেছেন। স্ত্রী যেইভাবে স্বামীর খেদমত করে, আম্মাজান আয়েশাও খেদমত করছেন। এমত অবস্থায় আম্মাজান আয়েশা তাকায়া দেখে আল্লাহর নবীর শরীরের মধ্যে বসন্তের দাগের মতো কালো কালো দাগ দেখা যায়। আম্মাজান আয়েশা নবীরে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার শরীরের মধ্যে বসন্তের দাগের মতো কালো কালো দাগ দেখা যায়, নবী গো, এগুলো কিসের দাগ? আমি আপনার কাছে জানতে চাই গো আল্লাহর নবী। যখন আম্মাজান আয়েশা নবীরে প্রশ্ন করে বসছে, আমার নবী উত্তর দিতে পারে না। আমার নবী কান্না শুরু করে দিছে। আপনার আমার নবীর চোখের কোনা দিয়ে দর দর করে পানি পড়তেছে। চোখের পানিতে আমার নবীর দাড়ি মুবারক ভিজে ভিজে টপ টপ করে পানিগুলো জমিনে পড়ে। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তো আপনাকে প্রশ্ন করেছি আমাকে উত্তর দেওয়ার জন্য। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে আমার প্রশ্নের উত্তর না দিয়া কান্না শুরু করে দিলেন। নবী গো, আপনি কিসের জন্য কান্না করতেছেন? ও মুসলমান, আল্লাহর নবী বললেন, আয়েশা, হে আয়েশা, তুমি আমার কলিজায় পুরাতন আগুন জ্বালায়া দিছো। ওগো আয়েশা, তুমি আমার কলিজায় পুরাতন আগুন জ্বালায়া দিছো। আয়েশা রে, তুমি যে আমারে প্রশ্ন করলা আমার শরীরের মধ্যে বসন্তের দাগের মতো, এগুলো কিসের দাগ? আয়েশা, এগুলো বসন্তের দাগ নয় রে আয়েশা, এগুলো হলো তায়েফের ময়দানের মাইরের দাগ। ও আয়েশা, তায়েফের বেঈমানেরা আমারে পাথর মারছে, পাথরের আঘাত যেই জায়গায় লাগছে এই জায়গা ফেটে গেছে, ফেটে গেছে, এখন শুকাইয়া কালো হয়ে গেছে।
তুমি যেই জায়গাগুলো দেখতেছো এগুলো হলো পাথরের আঘাতের জায়গা। নাউজুবিল্লাহ। ও মুসলমান বেঈমানেরা, আমার নবীরে কষ্ট দিছে, এত কষ্ট দিয়েছে, এরপরে আমার নবীর দাওয়াত কবুল করে নাই। আমার নবীর কলিজায় বড় ব্যথা, নবীজি ব্যথা নিয়া মক্কায় ফিরে গেলেন। এদিকে চাচাকেও হারাইছেন, কলিজার টুকরা সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে হারাইছেন। আমার নবীর কলিজায় বড় ব্যথা। এমত অবস্থায় আমার আল্লাহ আপনার নবী আমার নবীকে মেরাজে নিছেন। কিসের জন্যে? বলে আমার নবীর কলিজায় ব্যথা, আমার নবীর কলিজাটা ভাঙ্গা ভাঙ্গা, আমার নবীর হৃদয়ে ভাঙ্গা। আমার নবীকে আল্লাহ খুশি করার জন্য মেরাজে নিয়ে গেছে। আল্লাহু আকবার। বেঈমানরা যখনই আমার নবীরে কষ্ট দিয়েছে, আমার নবীকে খুশি করেছেন কে? যখন বেঈমানেরা আমার নবীরে কষ্ট দিছে, আমার নবীরে খুশি করার জন্য আল্লাহ মেরাজে নিয়ে গেছে। ও মুসলমান, আমার নবীরে কেমনে মেরাজে নিছে? এই মেরাজের কথা আল্লাহ কুরআনে বলেছেন। কোথায় বলেছেন? আর এখন কোথায় বলেছেন? কুরআনে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্রময় সেই সত্তা যিনি তার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিকালে ভ্রমণ করাইছেন, আর বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজে নিয়ে গেছেন, আল্লাহর নিকটে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা, রাত্রিকালীন ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ। ও মুসলমান, আপনার আমার নবীকে রজব মাসের 27 তারিখের রজনীতে মহান আল্লাহ মেরাজে নিয়ে গেছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে একমাত্র মহান আল্লাহর সান্নিধ্য পর্যন্ত আমার নবীকে কে নিয়ে গেছে? আর এখন কে? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবীকে মেরাজে নেয়ার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিবেন জান্নাতি বুরাক দিয়া। 27 তারিখের রজনীতে জিবরাইল আপনার আমার নবী হাতিমে কাবায় উনার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহর নবী ঘুমায়া রইছেন। এমত অবস্থায় রাত্রিবেলা জিবরাইল আইসা দরজার মধ্যে নক করতেছে, দরজার মধ্যে নাড়া দিচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কে রে এত রাতে আমার দরজায়? জিবরাইল বললেন, নবী গো, ওগো আল্লাহর নবী, আর কেউ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, তুমি তো এত রাতে কোনদিন আমার দরবারে আগমন করলা না, আজকে কিসের জন্য আসলা? জিবরাইল বলে, নবী গো, আপনাকে আজকে কষ্ট করে ঘর থেকে বের হতে হবে। ও মুসলমান, আল্লাহর নবী জিবরাইলের কোথায় ঘর থেকে বের হয়ে আসলেন। এবারে জিবরাইল আপনার আমার নবীকে জমজম কূপের পারে নিয়ে গেছে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি একটু কষ্ট করে জমিনের মধ্যে শুয়া যেতে হবে।
জমিনের মধ্যে একটু আপনাকে ঘুমাতে হবে। ও মুসলমান, আপনার আমার নবী জিব্রাইল কোথায়? জমিনের মধ্যে শুয়ে পড়ছে। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সিনা সাক করছে। আল্লাহু আকবার। আপনার আমার নবীর সিনা সাক করছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর এই গলা থেকে নাভি পর্যন্ত আঙ্গুল দিয়ে টান দিছে। আঙ্গুল দিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেহটা দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার ডাক্তাররা অপারেশন করলে অস্ত্র দিয়ে কাটতে হয়। কি দিয়ে কাটতে হয়? জিব্রাইলের অস্ত্র লাগছে? অস্ত্র লাগে নাই, হাত দিয়ে টান দিয়েছেন, আঙ্গুল দিয়ে টান দিয়েছে, দুই ভাগ হয়ে গেছে। ও মুসলমানেরা, এবারে জিব্রাইল আমার নবীর দিল মুবারককে বাম দিক থেকে বের করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজমের পানি দিয়া দৌত করে আবার যেই জায়গায় ছিল ওই জায়গায় রেখে দিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর বটিকে, নবীর শরীর মুবারককে এইভাবে একটু চাপ দিয়েছেন, আবার জোড়া লেগে গেছে। আল্লাহু আকবার। কাদিরে কুদরতুদারি বরকামাল, কাদিরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, এবারে আমার নবীর সিনা সাক হয়ে গেছে। আপনার আমার নবীকে মহান আল্লাহ 4 বার সিনা সাক করছে। কয়বার? আরো জোরে কোন কয়বার? 4 বার সিনা সাক করছে। একবার শিশু বয়সে যখন দুধমা হালিমার ঘরে ছিলেন তখন আল্লাহ তাআলা একবার সিনা সাক করছে। কিসের জন্য? শিশু বেলায় খেলাধুলার আগ্রহ থাকে, এগুলো দূর করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কোনদিন খেলেন নাই, কিন্তু বাচ্চাদের খেলাধুলা দেখতেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, 2 নম্বরে আমার নবী যখন যুবক হয়েছেন, আমার নবীর বয়স যখন 20 বছর হয়েছে, তখন মহান আল্লাহ আমার নবীর সিনা সাক করেছেন। কিসের জন্য? বলে যৌবনের একটা পাগলামি আছে, এই যৌবনের পাগলামি দূর করার জন্য আমার আল্লাহ নবীজির যুবক বয়সে 20 বছর বয়সে আবারও সিনা সাক করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার নবীকে আল্লাহ তৃতীয়বার আবারও সিনা সাক করেছে। কখন জানুনি রে মুসলমান? যখন আমার আল্লাহ আপনার আমার নবীকে নবুয়তি দিবে। ও মুসলমান, আমার নবী যেন ওহীর বার সহ্য করতে পারে, আমার নবী যেন কুরআনের বার ধারণ করতে পারেন, এই জন্য 40 বছর বয়সে নবুয়তি দেওয়ার সময় আবারও সিনা সাক করা হয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, 4র্থ বার যখন আমার নবীকে আল্লাহ মেরাজে নিবে, তখন আমার নবীকে সিনা সাক করেছেন কে? আরো জুড়ে কোন কে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এবারে জিব্রাইল নবীর কাছে একটা বুরাক নিয়ে আসছেন। বুরাক, জান্নাতি বুরাক, জান্নাতি বাহন। জান্নাতি বাহনকে আমার নবীর কাছে আইনা রাখছে। বাহনটা কেমন? আল্লাহর নবী বলেছেন গাদা আর কচ্ছরের মধ্যবর্তী এমন সাইজের হচ্ছে বুরাক। বুরাকটা নবীর কাছে আনা হয়েছে। এবার জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ জান্নাত থেকে বুরাক পাঠায়া দিছে। ওগো আল্লাহর নবী, আপনি বুরাকের মধ্যে উঠে যান গো আল্লাহর নবী। এবার আল্লাহর নবী বুরাকের মধ্যে উঠে না। ও জিব্রাইল, আল্লাহ বিশেষ করে বিশেষভাবে আমার জন্য আজকে বুরাক পাঠায়া দিছে। না, আমি এই বুরাকের মধ্যে উঠবো না। আল্লাহ আমাকে পুরস্কার হিসাবে এই বুরাক দিয়া দিছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য কি থাকবে? আমার উম্মতের জন্য কি আছে? না, আমি এই বুরাকে উঠবো না রে জিব্রাইল। ও মুসলমান, আমার নবী বুরাকে উঠেন না, উঠেন না।
এমত অবস্থায় মহান আল্লাহ জিব্রাইল কি জানায়া দিছে, ও জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু কিসের জন্য বুরাকে উঠে না আমি বুঝতে পারছি। আমার বন্ধুর কলিজার কথা, দিলের কথা আমি বুঝতে পারছি। আমার বন্ধুকে যাইয়া বলো, আমার বন্ধু টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। আমার বন্ধুর উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা নামাজি হবে, আমি আমার ওই সকল আমি আমার বন্ধুর ওই সকল উম্মতের জন্য বিশেষভাবে কিয়ামতের ময়দানে বুরাকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, উম্মতের প্রতি আমার নবীর কত মায়া, নবীর কত দরদ রে মুসলমান। কিন্তু আমাদের কলিজায় আমার নবীর মায়া নাই, আমার নবীর দরদ নাই। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এবার আমার নবী বুরাকে উঠবে। বুরাকটা নড়াচড়া করছে, আমার নবীকে উঠতে দেয় না। বুরাক নড়াচড়া করেছে, উঠতে দেয় না। ও মুসলমান, তখন জিব্রাইল বুরাকের গর্দানের মধ্যে হাত রেখে বলছেন, হে বুরাক, তুমি নবীরে উড়তে দেও না, নড়াচড়া করছো, বেয়াদবি করছো, তুমি চিনতে পারো নাই তিনি কে? ও বুরাক, তুমি চিনতে পারো নাই তিনি হলেন যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ আসমান জমিন তামাম পৃথিবী কোনো কিছুই সৃষ্টি করতেন না। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বুরাক, তুমি নড়াচড়া করবা না। ও মুসলমান, এবার বুরাক আমার নবীর কথা শুইনা মাথাকে নত করে দিছে। বুরাকের প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় গাম চলে আসছে। আল্লাহু আকবার। এবার আমার নবী বুরাকের মধ্যে আরোহণ করেছেন, বুরাক চলতে শুরু করেছে। ও মুসলমান, ইতিহাস কিতাবের মধ্যে এসেছে আমার নবী যতক্ষণ বুরাকের মধ্যে আরোহিত ছিলেন, বুরাক কখনো তার মাথাটাকে উঁচু করে নাই, লজ্জায় কখনো উঁচু করে নাই। কিসের জন্য? বলে আমার নবী উঠার সময় যে একটু বেয়াদবি করেছিল, এই জন্য। ও মুসলমান, আমার নবীর দিকে মাথা উঁচু করে তাকায় নাই লজ্জায়। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এবার আপনার আমার নবী বুরাকের মধ্যে আরোহণ হইয়া সামনে যান, যাইতে শুরু করেছেন। কিছুক্ষণ যার পরে আল্লাহর নবী দেখতে বলেন বিশাল বড় একটা ময়দান দেখা যায়, বিশাল বড় ময়দান। এই ময়দানের মধ্যে একজন মানুষের হাত পায়ের আঙ্গুলের নখগুলো হলো তামার। কিসের? আঙ্গুলের নখগুলো লম্বা লম্বা তামার নখ দেখা যায়। এই হাতের নখ দিয়ে মানুষগুলো তার শরীরের গোশতগুলো এইভাবে আশ্রিয়ে আশ্রিয়ে উঠাচ্ছে। তার শরীরের গোশগুলো সে আশ্রিয়ে উঠিয়ে নিজেই খাইতেছে, নিজেই ভক্ষণ করতেছে। ও মুসলমান, আমার নবী যখন এই অবস্থা দেখছেন, আমার নবী আশ্চর্য হয়ে গেছে। ও জিব্রাইল, ওরা কিসের জন্য এমন করছে? ওদেরকে কিসের জন্য এমন শাস্তি দেয়া হচ্ছে? প্রিয় ভাইয়েরা আমার, এবারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, নবী গো, ওদেরকে চিনতে পারেন নাই? ওরা হলো আপনার উম্মতের ওই সকল উম্মত যারা দুনিয়ার মধ্যে মানুষের গীবত করত। যেটা কোন নাউজুবিল্লাহ, যারা দুনিয়ার মধ্যে মানুষের গীবত করত, আপনকে মানুষের পরনিন্দা করত, মানুষের দুষ্টুতি বলতো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه।
প্রিয় ভাইয়েরা আমার, যারা মানুষের পরনিন্দা করে ওরা যেন তার মৃত ভাইয়ের গোশত খাচ্ছে, জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে এমন মানুষ আছে কি আছে না, অপরকে গীবত করে। আর যদি এখন আছে কি আছে না, গীবত করে, মানুষের অপরকে যাইয়া পরনিন্দা করে। প্রিয় ভাইয়েরা আমার, মানুষের গীবত করতে বড় মজা লাগে। বড় কি লাগে? এক জায়গায় বসছে, বসেই দেখবেন আরেকজনের গীবত করতেছে, দুষ্টুটি বলতেছে, চাষ করে বসে চা খাইতো, চা পান করতেছে আর বৈশা বৈশা মানুষের গীবত করছে। এমন মানুষ আমাদের সমাজে আছে কি আছে না? পাবনা মনে হয় নাই, পাবনা না থাকলে নাও থাকতে পারে, আমার সিলেট আছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, বৈশা বৈশা মানুষের গীবত করে। আর আমাদের উস্তাদরা বলতেন গীবত করা বড় মজা। গীবত করা, ঘি দিয়ে ভাত খাইলে যেমন মজা লাগে, মানুষের গীবত করলে এমন মজা লাগে। এই জন্য তুই চাষটা বৈশা বৈশা গীবত করে, কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, হলো গীবতখোর, যারা দুনিয়ার মধ্যে আপনকে গীবত করেছে ওদেরকে এমন শাস্তি দেয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনার নবী, আমার নবী সরকারি দু জাহান বুরাকের মধ্যে আরোহণ হইয়া আরো সামনে যান। আর একটু সামনে যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পেলেন একটা রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে কিছু মানুষেরা হাবুডুবু খাইতেছে, রক্তের নদীর মধ্যে সাঁতরাইতেছে। রক্তের নদী থেকে উড়তে চায় কিন্তু উড়তে পারে না। কিনারায় যখন আসে তখন নদীর পাড়ের মধ্যে ফেরেশতা দাঁড়ায় আছে, ফেরেশতারা হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ায় আছে। যখন কিনারায় আসে ফেরেশতারা পাথর দিয়ে মারে, এভাবে উড়ায় মারে। ও মুসলমান, ফেরেশতারা যখন উড়ে মারে আবার মধ্যখানে চলে যায়, আবার কিনারা আসে আবার মারে, আবার মধ্যখানে চলে যায়। ও মুসলমান, এইভাবে তারা রক্তের নদীর মধ্যে সাঁতরাইতেছে, হাবুডুবু খাইতেছে। আল্লাহর নবী যখন এই অবস্থা দেখলেন, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই জিবরাইল, ওরা কারারে, কিসের জন্য ওদেরকে এমন শাস্তি দেয়া হচ্ছে? আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ও জিবরাইল, আল্লাহর নবীকে জিবরাইল বললেন, নবী গো, ওদেরকে আপনি চিনতে পারেন নাই, ওরা হলো আপনার উম্মতের ওই সকল উম্মত যারা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করছে। কিসের ব্যবসা? সুদের ব্যবসা করছে, মানুষরা কষ্ট দিছে, মানুষের রক্ত চুষে খাইছে। মুসলমানেরা, এই রক্ত চুষা সুদখোরদেরকে মহান আল্লাহ এই রক্তের নদীর মধ্যে ফেলে চুপিয়ে ডুবিয়ে শাস্তি দিবে, কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, সুদখোর আমাদের সমাজে আছে কি আছে না? ও মুসলমান, সুদখোর রন্ধে রন্ধে ঢুকে গেছে। এখন মানুষ কেউ কাউকে করে দেয় হাসানা দেয় না, কিসের জন্য? বলে সুদ ঢুকে গেছে। সুদ 1000 টাকা দিয়ে বলে 1 মাস পরে আমারে 200 দিবা, জোরে কোন ঠিক ঠিক না? ও মুসলমান, এটা সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে কোন হালাল না হারাম? সুদ খাওয়া হারাম। কেমন হারাম? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, শুকরের গোশত খাওয়া যেমন হারাম, কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, ছাগলের পায়খানা খাওয়া যেমন হারাম, মানুষের পায়খানা খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, কথা কোন ঠিক ঠিক না? সুদ খাওয়া তেমন হারাম। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এই জন্য সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। সুদ খাইলে শাস্তি আছে কি আছে না? আরো জোরে এখন আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন সুদের 70 প্রকার গুনাহ। সুদ খাইলে 70 প্রকার গুনাহ হয়। এর মধ্যে সবচেয়ে নিম্নের গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করলে যেমন গুনাহ হবে, সুদের 1 টাকা চাইলে না খাইলেও এমন গুনাহ হবে, যেটা কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যার মাথা ঠিক আছে, যে প্রকৃতপক্ষে মানুষে কোনদিন সুদের ব্যবসা করবে, যে মানুষ জানোয়ার না, হায়াওয়ান না,
মানুষ যে প্রকৃতপক্ষে সেই মানুষ কোনদিন সুদের ব্যবসা করবে। আমি গোশত খাইতে চাই না, আমি ইলিশ মাছ খাইতে চাই না, আমি খাবো ডাল ভাত, তবে হালাল খাবো। কি খাবো? আর এখন কি খাবো? আমি যে সুদের ব্যবসা করেছি, সুদের ব্যবসা করে সুদের টাকাই না, আমি আমার বিবিরে খাওয়াইতেছি, আমি আমার সন্তানরে খাওয়াইতেছি, আমি আমার মা বোনরে খাওয়াইতেছি, এর দ্বারা সকলের জীবনটাকে আমি নষ্ট করে দিচ্ছি, সকলের দেহের রক্তকে আমি নাপাক বানায়া দিছি, হারাম বানায়া দিছি। ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেছেন ইবাদত কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো হালাল খাবার খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? হালাল খাবার খাওয়া লাগবে। ইবাদত যদি কবুল হতে হয় হালাল খাবার খাওয়া লাগবে, না হয় ইবাদত কবুল হবে সুদ খাইয়া। যদি কিয়ামত পর্যন্ত সুদের ব্যবসা করে যদি কিয়ামত পর্যন্ত হজ করেন, এই হজে কাজ হবে? আর যদি এখন হবে, আপনাদের আওয়াজ বুঝে আপনারও হবে। আর যদি এখন হবে, সুদের ব্যবসা করে যদি মসজিদের টাইসের মধ্যে সেজদা দিতে দিতে কপালের মধ্যে খড় ফালাইয়া দেন, কাজ হবে? মরণের পরে ফিটা একটু মারিত করবে না। কথা কোন ঠিক ঠিক না? মরণের পরে ফেরেশতারা রিমান্ডে নিবে। কোথায় নিবে? আর যখন কোথায় নিবে? দুনিয়ার মধ্যে যদিও তুমি সুদ খাইয়া তোমার মাল হয়ে গেছে, আঙ্গুল ফুলে খোলা গাছ হয়ে গেছে, এই জন্য তার সামনে কথা বলা যায় না। বাপরে বাপ, কি পাওয়ার! সামনে কথা বলা যায় না। দুনিয়ার মধ্যে যদিও তোমার পাওয়ার বেশি, কেউ তোমার বিচার করতে পারে না। মরণের পরে বিচার আছে কি আছে না? আমার আল্লাহ মনে হয় বিচার করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, মরণের পরে বিচার আছে, জবাব দিতে হবে কার কাছে? আর যদি এখন কার কাছে? আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, ওই দিন কড়ায় গন্ডায় হিসাব নিবেন কে? 3 পরিবার ছাড়বেন না কে? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে পুলিশেরা রিমান্ডে নিলে এই রিমান্ডের বাড়ি মাঝে মধ্যে মাটির পরে মিট যায়। কথা কোন ঠিক ঠিক না? আর ফেরেশতারা যখন মরণের পরে রিমান্ডে নিবে, একটু মাটির পড়বে না, সব জুরায় জুরায় আর ফাঁসাদার ফিটো। কথা কোন ঠিক ঠিক না? মাটির পড়বে একটা? হ্যাঁ, মাটির পড়বে না। মাটির তো পড়বেই না। আল্লাহ তাআলা অন্ধ ফেরেশতা লাগাই দিবে। কি ফেরেশতা? অন্ধ ফেরেশতা, যার চোখে অন্ধ, চোখ নেই, কথা বলতে পারে না, বুবা, কানে শুনে না, বধির, এমন ফেরেশতার হাতের মধ্যে আল্লাহ লাঠি দিয়ে দিবে, মুকুর বাড়ি দিবে ঠিকই, চৌকে দেখে না, কিন্তু একটু মারিত পড়বে না। আল্লাহু আকবার! এক বাড়ি দিবে, সব শেষ, চূর্ণ বিচূর্ণ, আবার ঠিক হয়ে যাবে, আবার মারবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, দুনিয়ার রিমান্ড আর মরণের পরের রিমান্ডের মধ্যে পার্থক্য আছে কি আছে না? মরণের পরে রিমান্ড সহ্য করতে পারবে? দুনিয়ার রিমান্ড সাময়িক, আর মরণের পরে যে রিমান্ড আছে এটা সাময়িক না। আল্লাহ, কতদিন যে যাবে, কোন নিশ্চয়তা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মরণের আগে সোজা হওয়া লাগবে। কিসের আগে? কিসের আগে? মরণের আগে সোজা হওয়া লাগবে। মরণের পর তো সবাই সোজা হয়। কথা কোন ঠিক ঠিক না? মরণে পড়লে আপনি সোজা না হইলেও মানুষে সোজা কইরা দিব। ওটা হাতটারে সোজা কইরা দেও, আর না বাঁকা থাকবে। পাটারে সোজা কইরা দেন, না বাঁকা থাকবে। কথা কোন ঠিক ঠিক না? মরণের পরে আপনি সোজা হওয়া লাগবে না, মানুষই সোজা কইরা দিবে। এই জন্য মরণের আগে সোজা হওয়া দরকার। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এই যে কথাগুলো বলছি আমার মন মতো বলছি না, কোরআনের কথা বলছি। প্রিয় ভাই, আপনারা রাগ করতেছেন? রাগ করতেছেন? প্রিয় ভাইয়েরা আমার, কারো কারো গায়ে লাগবে, লাগতেই পারে। প্রিয় ভাইয়েরা আমার, কারো কারো গায়ের মধ্যে জ্বলা শুরু হবে, তো জ্বালাপোড়ার মধ্যে তো মাঝে মধ্যে মলম দিতে হয়। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, যেখানে ফুরা আছে অপারেশন না হলে ভালো হবে? ভালো হবে না। ডাক্তারে যেইখানে যেটা দেওয়ার দরকার ওইখানেই দেয়, মেডিসিন যেখানে যেটা লাগে সেটাই দেয়, তখনই রোগী ভালো হয়। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, এবার আল্লাহর নবী সরকারে দু জাহান আরো সামনের দিকে যাচ্ছেন। বুরাকের মধ্যে আরোহণ কইয়া আল্লাহর নবী আরো সামনে যায়। আর একটু সামনে যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পায় বিশাল বড় একটা ময়দান দেখা যায়। এই ময়দানের মধ্যে সারি সারি করে সুন্দর সুন্দর করে মজার মজার খাবার রেডি করে রাখা হয়েছে। আরেকদিকে
চারিদিকে পচা দুর্গন্ধ খাবার রাখা হয়েছে, দুর্গন্ধযুক্ত কীড়াযুক্ত খাবার রাখা হয়েছে। একদল মানুষেরা এই সুস্বাদু খাবারগুলো খায় না, ও মুসলমানেরা তাজা খাবারগুলো খায় না, এই পচা দুর্গন্ধ কীড়াযুক্ত খাবারগুলো খাইতেছে। আল্লাহর নবী যখন এই দৃশ্য দেখলেন, আল্লাহর নবী সরকারে দু জাহান জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল, এটা কেমন দৃশ্য দেখলাম রে, কিসের জন্য ওরা এমন করছে? ভালো খাবারগুলো না খাইয়া, রুশ না খাইয়া, গরুর গোশত না খাইয়া যাইয়া কীড়াযুক্ত খাবার খাইতেছে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওদেরকে চিনতে পারেন নাই? ওরা হলো আপনার উম্মতের ওই সকল উম্মত যারা দুনিয়ার মধ্যে তার হালাল স্ত্রী থাকা সত্ত্বেও, হালাল বিবি থাকা সত্ত্বেও পর নারীর সাথে পরকিয়া করত, হালাল স্ত্রীর সঙ্গ না দিয়া বেগানা মহিলার সাথে সঙ্গ দিত। ওগো আল্লাহর নবী, ওরা হলো ওই সমস্ত আপনার উম্মত। জোরে কর নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে ওর রুচির মধ্যে দুর্ভিক্ষ ছিল, কথা কোন ঠিক ঠিক। দুনিয়ার মধ্যে ওর রুচি খারাপ, হালালটা বাদ দিয়ে হারামও গেছে, ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ওর রুচি খারাপ দুনিয়ার মধ্যেই ছিল। এই জন্য আল্লাহ তাকে হালাল খাবার খাওয়াবে না, সুস্বাদু খাবার খাওয়াবে না, পচাটা খাওয়াবে, ঠিক ঠিক না? মরণের পরেও ভালোটা খাইতে হলে, জান্নাতের হুর পরীদের কাছে যেতে হলে, প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে হারাম কাজে যাওয়া যাবে। ও মুসলমানেরা, অনেক আলোচনা শেষ করার মতো না। প্রিয় ভাইয়েরা আমার, মেরাজের আলোচনা অনেক লম্বা আলোচনা। আসেন সংক্ষিপ্ত ভাবে আমরা কিছু শুনে যাই। আল্লাহর হাবিব সরকারি দু জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনে গেলেন। আর একটু সামনে যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পেলেন সারি সারি করে খেজুরের বাগান দেখা যায়, খেজুরের গাছ দেখা যায়। জিব্রাইল বললেন, নবী গো, আপনাকে এই জায়গায় নামতে হবে, আল্লাহর হুকুমে আপনি এই জায়গায় নামেন, নাইমা 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। নবী গো, আপনি এই জায়গায় নামেন, নাইমা 2 রাকাত নামাজ পড়েন। যখন নবীজি নামাজ পড়লেন, জিব্রাইল বললেন, নবী গো, আপনি কি জানতে পারছেন, চিনতে পারছেন এই জায়গাটা কি? আল্লাহর নবীকে জিব্রাইল বললেন, নবী গো, এই জায়গাটা হচ্ছে ইয়াসরিব, মদিনা। এই জায়গাটা কি? নবী গো, আপনি মক্কা থেকে হিজরত করে একদিন এই জায়গায় আসবেন। সুবহানাল্লাহ। হিজরতের পরে নবীজি এই মদিনায় আগমন করেছেন, যে ইয়াসরিবকে আল্লাহ তাআলা পরবর্তীতে সোনার মদিনা বানায় দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, আল্লাহর হাবিব সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেছেন, যে দেখতেছেন একদল মানুষদেরকে দেখা যায়, ওরা আগুন খাইতেছে, আগুনের আংরা খাইতেছে। আগুনের আংরাগুলো পেটের ভিতরে ঢুকিয়ে খাইতেছে। আর আগুনগুলো পেটের ভিতরে ঢুইকা নারী বুড়িগুলো সব গলে যাচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে সব বের হয়ে যায়। ওরা চিৎকার করছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কিন্তু ওই দিন বাঁচানোর কেউ থাকবে? ওই দিন বাঁচানোর কেউ নাই রে মুসলমান। আগুনের আংরা খাইতেছে। আল্লাহর নবী জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, কেন ওদেরকে এমন শাস্তি দেয়া হচ্ছে? কিসের জন্য ওদের এমন অবস্থা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হলো আপনার উম্মতের ওই সকল উম্মত যারা দুনিয়ার মধ্যে ইতিমের মাল আত্মসাৎ করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যারা এতিমের মাল আত্মসাৎ করেছে, এতিমের মাল খাইছে। ওগো আল্লাহর নবী, এরা হলো আপনার উম্মতের ওই সকল উম্মত। আল্লাহ তাআলা এতিমের মাল যারা ভক্ষণ করবে তাদের শাস্তির কথা কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? কোরআন আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া ইয়াসলাউনা সাঈরা।
আল্লাহ তাআলা বলেছেন যারা এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, খেয়েছে, ওরা তো এতিমের মাল খায় নাই, ওরা আগুন খাইছে। কি খাইছে? আজু এখন কি খাইছে? ওরা এতিমের মাল খাইনি, আগুন খেয়েছে, আগুন বক্ষণ করেছে। ওরা অচিরেই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এতিমের মাল আত্মসাৎকারী আমাদের সমাজে আছে কি আছে না? বাবা নাই, এবার সুযোগ পাইছে, ডাইরেক্ট খাইতে পারে না, ঘুরে ফিরে খায়, ঘুরে ফিরে সম্পদ আত্মসাৎ করে, এমন আছে কি আছে না? প্রিয় ভাইরা আমার, এতিমের মাল যার আন্ডারে থাকবে এটা হচ্ছে আমানত, তার মাল হেফাজত করা লাগবে। সে যখন বালেগ হবে, বুঝদার হবে, তখন তার মাল তার কাছে বুঝিয়ে দেওয়া লাগবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, আপনার নবী আমার নবী আরো সামনে যান, আর একটু সামনে যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পেলেন, আল্লাহর নবী হঠাৎ করে দেখতে পেলেন নবীজির নাকের মধ্যে সুঘ্রাণ লাগতেছে। সুঘ্রাণ কি লাগতেছে? আল্লাহর নবীর নাকের মধ্যে সুঘ্রাণ লাগতেছে, মেশকে আম্বরের ঘ্রাণ। জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এই সুঘ্রাণ কোথা থেকে আসতেছে? মেশকে আম্বরের ঘ্রাণ কোথা থেকে আমার নাকের মধ্যে লাগতেছে রে জিব্রাইল? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফেরাউনের একজন মেয়ে ছিল, আর এই মেয়ের একজন বাদী ছিল, তাকে সাজুগুজু করে দিত, তার মাথার চুলগুলো আশ্রিয়ে দিত। তার একজন বাদী ছিল, তার নাম হলো মাশেতা। নাম কি? তার নাম ছিল মাশেতা। এই মাশেতা ফেরাউনের মেয়ের চুলগুলো আশ্রয় দিত গো আল্লাহর নবী। ও গো আল্লাহর নবী, একদিন মাশেতা চুলগুলো আশ্রয় দিতেছে, হঠাৎ করে তার হাত থেকে চিরুনি জমিনে পড়ে গেছে। এমত অবস্থায় মাশেতা চিরুনিটা হাতের মধ্যে উঠানোর সময় বলে বিসমিল্লাহ, আল্লাহর নাম বলে চিরুনিটা হাতে উঠাইছে। এই মাশেতা বলতেছে, আমার আল্লাহর নাম উঁচু হোক, ফেরাউনের নাম নিচু হোক। প্রিয় ভাইরা আমার, এই কথা যখন মাশেতা বলছে, ফেরাউনের মেয়ে ডেকে ডেকে বলে, হে মাশেতা, তুমি এটা কি বললা? তুমি আরেক আল্লাহর ইবাদত করো, তুমি তো তোমার আল্লাহর নাম উঁচু হওয়ার জন্য বলছো, আমার বাবার নাম নিচু হওয়ার জন্য তুমি বলেছো। হে মাশেতা, তাহলে কি তুমি আমার বাবাকে তুমি আনা রব্বুকুমুল আলা, বড় খুদা তুমি মনে করো না? আমার বাবাকে খুদা মনে করো না? আমার বাবাকে খুদা বলে তুমি স্বীকার করো না? তুমি আরেক আল্লাহর গোলামি করো। এই কথা বাবার কাছে যায় শোনায়া দিছে, ফেরাউনের কাছে বলে দিছে। ফেরাউন সঙ্গে সঙ্গে মাশেতাকে ডাকছে, যাও মাশেতাকে আমার কাছে নিয়ে আসো। এবার মাশেতাকে জিজ্ঞাসা করে, মাশেতা, তুমি নাকি আমাকে বাদ দিয়া, আমাকে রব বাদ দিয়া তুমি নাকি অন্য রবের ইবাদত করো, এটা কি সত্য নাকি? মাশেতা ডেকে ডেকে বলে, ও ফেরাউন রে, আসমান জমিন যিনি বানিয়েছেন, চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল যিনি বানিয়েছেন, আমাকে যিনি দুটা হাত দিয়েছেন, দুটা পা দিয়েছেন, দুটা চক্ষু দিয়েছেন, তিনি হলেন আমার আসল রব। তিনি থাকতে আমি তোমাকে রব বলে স্বীকার করতে পারি না। আল্লাহু আকবার। মাশেতা বলে, আমার জীবন চলে যাবে আমার আসল আল্লাহকে বাদ দিয়া, আমার মালিককে বাদ দিয়া তোমাকে রব বলে স্বীকার করতে পারি না। ফেরাউন বলে, মাশেতা, তোমাকে রাখবো না, তোমাকে রাখবো না, তোমার সন্তানদেরকেও রাখবো না। তুমি যদি আমাকে রব বলে স্বীকার না করো, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলবো। মাশেতা বলে, ফেরাউন, এই ঈমানের জন্য যদি আমাকে জীবন দিতে হয়, আমার সন্তানদের জীবন দিতে হয়, আমরা সবাই জীবন দিতে রাজি, কিন্তু এরপরও ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার ফেরাউন জল্লাদদেরকে ডাকছে, ডাকো, জল্লাদদেরকে ডাকো। প্রিয় ভাইয়েরা আমার, জল্লাদেরা আসছে। জল্লাদদেরকে বলে, একটা কড়াইকে আগুনের মধ্যে বসাও,
কড়াইকে আগুনের মধ্যে বসাইয়া এই কড়াইয়ের মধ্যে তেল দাও, তেল জ্বালাইতে থাকো, আগুন দিয়ে জ্বালাইতে থাকো। তেল যখন গরম হয়ে গেছে, এবার মা শ্বেতাকে ডেকে ডেকে বলে, মা শ্বেতা, এই যে তেল গরম হয়ে গেছে, তোমাদেরকে তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। মা শ্বেতা বলে, ফেরাউন, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। আল্লাহু আকবার। মা শ্বেতা বলে, হে ফেরাউন, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। ঈমান কি মজবুত? ঈমান দুর্বল না মজবুত? আরো জোরে কোন, দুর্বল না মজবুত? প্রিয় ভাইরা, তাদের ঈমান কেমন মজবুত ছিল, কিন্তু আমাদের ঈমান তো ৫,০০০ টাকায় বিক্রি হয়ে যায়। ঠিক না? ১ লক্ষ টাকায় বিক্রি হয়ে যায়। বেঈমানেরা, খ্রিস্টানেরা ৫,০০০ টাকা দিয়ে, ১ লক্ষ টাকা দিয়ে আমাদের ঈমানকে কিনে নিয়ে যায়। ঠিক না? ও মুসলমানেরা, মা শ্বেতা বলে, হে ফেরাউন, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। এবার মা শ্বেতার ৩টা সন্তান ছিল। ও মুসলমান, বড় সন্তানটাকে তার হাত থেকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে কাবাব হয়ে গেছে। সন্তানটা চোখের সামনে মুহূর্তের মধ্যে একবারে বাজি হয়ে গেছে। মা শ্বেতা তাকিয়ে তাকিয়ে দেখছে, নীরব হয়ে গেছে। জবান দিয়ে কোনো আওয়াজ আসে না, চুপ হয়ে রয়েছে। প্রিয় ভাইরা আমার, এই সন্তানটাকে তেলে ফেলানোর পরে আবার দ্বিতীয় সন্তানকে নিয়ে গেছে। দ্বিতীয় সন্তানটাকে নিয়ে দ্বিতীয় সন্তানটাকেও তেলের মধ্যে ফেলে দিচ্ছে। ও মুসলমান, মায়ের সামনে সন্তানকে ফেলতেছে, সন্তানদেরকে হত্যা করে দিচ্ছে। হায় রে কষ্ট! প্রিয় ভাইরা আমার, মায়ের সামনে দ্বিতীয় সন্তানটাকেও নিয়ে গেছে, দ্বিতীয় সন্তানটাকেও তেলের মধ্যে ফেলে দিচ্ছে। সঙ্গে সঙ্গে কাবাব হয়ে গেছে। মা সেটা তাকিয়ে তাকিয়ে দেখছে, কিন্তু কিছু বলছে না, একবারে নীরব হয়ে রয়েছে। প্রিয় ভাইরা আমার, এমন অবস্থা যখন হয়েছে, তৃতীয় সন্তানটাকে এবার নিয়ে যাবে। তৃতীয় সন্তানটা হচ্ছে দুধের সন্তান, মায়ের কুলের মধ্যে। ও মুসলমানেরা, এবার ফেরাউন ছোট্ট সন্তান, দুধের সন্তানটাকে মায়ের কুল থেকে নিয়ে গেছে। মায়ের কুল থেকে নিয়ে তেলের মধ্যে ফেলে দিছে। ও মুসলমান, এই 2টা সন্তানের সময় মা শ্বেতা কান্না করে নাই। এবার তাকিয়ে দেখে ফেরাউন, মা শ্বেতার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। মা শ্বেতা চোখের পানি আর আটকা রাখতে পারে না। হায় রে, আমার দুধের সন্তানটাকেও নিয়ে গেছে, আমার দুধের সন্তানটাকেও তেলের মধ্যে ফেলে দিছে। ও মুসলমান, মা শ্বেতা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে। এমত অবস্থায় মহান আল্লাহ এই শিশু সন্তানকে তেলের মধ্যে ফেলে দেওয়ার পরে আল্লাহ এই সন্তানের জবান খুলে দিছে। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, এই সন্তান তেলের মধ্য থেকে মাথা উঠাইছে। মাথা উঠাইয়া ডেকে ডেকে বলে, মা, ওগো মা, আপনার মনে হচ্ছে এই তেলের মধ্যে পড়ার পরে কষ্ট আর কষ্ট, কষ্টের কোনো সীমা নাই। মাগো, আপনি মনে মনে ভাবছেন আমার মনে হয় বড় কষ্ট হইতেছে তেলের মধ্যে। না রে মা, না, এই তেলের মধ্যে কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। এই তেলটাকে মহান আল্লাহ আমার জন্য ফুলের বাগান বানায়া দিছে। এই তেলটাকে আমার জন্য জান্নাতের বাগান বানায়া দিছে। মা, আর কান্না করবা না, দেরি করবা না। জান্নাতের মধ্যে যদি যাইতে চাও, তাড়াতাড়ি তেলের মধ্যে লাফ দাও, মা, দেরি করবা না। ও মুসলমানেরা, তার সন্তান সহ মাকেও তেলের মধ্যে ফেলে দিয়ে শহীদ করে দিছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, শহীদ করে দিছে। শহীদ কইরা মা সন্তান সহ একটা কবরের মধ্যে দাফন করছে। ও মুসলমানেরা, যেই কবরের মধ্যে দাফন করেছিল আল্লাহর নবী,
সুঘ্রাণ পাইতেছিলেন। জিব্রাইল বলেন, নবী গো, এই সুঘ্রাণ আপনি কোথা থেকে পাইতেছেন জানেন না? এই সুঘ্রাণ ওই কবর থেকে আসতেছে যেই কবরের মধ্যে ফেরাউন তার মা সহ সন্তানদেরকে শহীদ করে তেলের মধ্যে নিক্ষেপ করে শহীদ করে যাদেরকে হত্যা করেছিল, শহীদ করেছিল, যেই জায়গার মধ্যে ফেরাউন কবর দিয়েছিল, এই কবর থেকে মেশকে আম্বরের গান আপনার নাকের মধ্যে লাগতেছে। সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, তাদের ঈমান ছিল মজবুত। আমাদের অত প্রতিজ্ঞা করতে হবে। ঈমান হলো আমাদের আসল। ঈমানের জন্য বিবি ছাড়তে পারি, ঈমানের জন্য বাবা ছাড়তে পারি, ঈমানের জন্য সন্তানকে এতিম করতে পারি, ঈমানের জন্য রক্ত দিতে পারি, ঈমানের জন্য জীবন দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি কেন? ঈমান হচ্ছে আমার আসল। ঈমান কি? প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহর নবী যেতে যেতে বাইতুল মুকাদ্দাসের কাছে চলে গেছেন। কোথায় চলে গেছেন? বাইতুল মুকাদ্দাসের নিকটে চলে গেছেন। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসের নিকটে চলে গেছে অবস্থায় আল্লাহর হাবিবের সামনে 3টা পেয়ালা আনা হয়েছে। কয়টা পেয়ালা? আর যদি এখন কয়টা? আমার নবীর সামনে 3টা পেয়ালা আনা হয়েছে। একটা পেয়ালার মধ্যে হলো দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হলো মধু, আরেকটা পেয়ালার মধ্যে হচ্ছে পানি, আরেকটা পেয়ালার মধ্যে হচ্ছে শরাব। কি? একটা দুধ, একটা পানি, আর একটা শরাব। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর সামনে পেশ করা হয়েছে। আল্লাহর নবী দুধটাকে গ্রহণ করলেন। দুধ গ্রহণ কইরা আল্লাহর নবী এই পেয়ালা থেকে কিছু দুধ পান করলেন। আল্লাহর নবী দুধ পান করার পরে জিব্রাইল কিছু দুধ পান কইরা আল্লাহর নবী গ্লাসটা দিয়া দিছেন, পেয়ালাটা দিয়া দিছেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি পেয়ালার সম্পূর্ণ দুধ পান করেন নাই, কিছু পান কইরা আপনি দিয়া দিছেন। ওগো আল্লাহর নবী, আপনি যদি এই পেয়ালার সমস্ত দুধগুলো পান করতেন, মহান আল্লাহ আপনার উম্মতের সমস্ত উম্মতকে ক্ষমা করে দিত, কেউ জাহান্নামে যেত না। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলেন, জিব্রাইল, আফসোস করেছেন, জিব্রাইল, পেয়ালাটা কি আবার আনা হবে নি? আবার কি আনা যাবে নি? আমি সব সম্পূর্ণ দুধটা পান করে ফেলবো। জিব্রাইল বললেন, নবী গো, আর হবে না, যা হওয়ার হয়ে গেছে, আর হবে না গো আল্লাহর নবী। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবী দুধ পান করেছেন। আল্লাহ দুনিয়ার মধ্যে যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো দুধ। শ্রেষ্ঠ নিয়ামত কি? প্রিয় ভাইরা আমার, জিব্রাইল বললেন, নবী গো, আপনি দুধ গ্রহণ করেছেন। ওগো আল্লাহর নবী, আপনি ভালোটা গ্রহণ করেছেন। আপনি যদি পানির পেয়ালা গ্রহণ করতেন, আপনার সমস্ত উম্মতরা পানিতে ডুবে মারা যেত। ওগো আল্লাহর নবী, আপনি যদি শরাব গ্রহণ করতেন, আপনার উম্মতরা শরাব পান করতে করতে মাতাল হয়ে যেত। আপনার উম্মতরা শরাব পান করতে করতে টাল হয়ে পড়ে থাকতো। যেটা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, জিব্রাইল বলছেন, নবী গো, আপনি দুধ নিয়েছেন, দুধ গ্রহণ করেছেন, আপনি ভালোটা গ্রহণ করছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সরকারি দুজাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। কোথায় পৌঁছেন? বাইতুল মুকাদ্দাসে পৌঁছেছেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৌঁছিয়ে আল্লাহর নবী বুরাক থেকে নামছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকটাকে বেঁধে রাখলেন। বেঁধে রাইখা জিব্রাইল আযান দিয়েছেন। কি দিয়েছেন? আযান দিয়েছেন। আযান আযান কিসের জন্য দিয়েছেন? এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ হবে। কয় রাকাত নামাজ? ও মুসলমান, এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ার জন্য মহান আল্লাহ আসমান জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে জমা করেছেন। পয়গম্বর আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বররা দুনিয়ার মধ্যে এসেছেন সমস্ত পয়গম্বরকে মহান আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমা করেছেন।
মুসলমান সমস্ত পয়গম্বরেরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে দুই কাতারে বন্দী হয়ে দাঁড়ায় আছে। বাইতুল মুকাদ্দাস কানায় কানায় পরিপূর্ণ, কোন জায়গা খালি নাই, শুধু ইমামের জায়গা খালি আর মুয়াজ্জিনের জায়গা খালি। আল্লাহু আকবার। আর সব জায়গা পরিপূর্ণ। মুসলমানেরা, এবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে ঢুকেছেন। এদিকে সমস্ত পয়গম্বরেরা অপেক্ষা করেছেন আর মনে মনে বলেছেন, হায় রে, আজকে এত বড় জামাত, এত বড় শ্রেষ্ঠ জামাতের ইমাম কে হবে? পয়গম্বর আদম মনে মনে বলেন, আজকের এই জামাতের ইমাম মনে হয় আমাকেই বানানো হবে। পয়গম্বর নূহ মনে মনে ভাবে, আজকের এই জামাতের ইমাম মনে হয় আমাকেই বানানো হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবে, মনে হয় আজকের এই জামাতের ইমাম আমাকেই বানানো হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, মনে হয় আজকে তো বড় জামাতের ইমাম আমাকেই বানানো হবে। পয়গম্বর ঈসা মনে মনে ভাবছেন, মনে হয় আজকের এত বড় জামাতের ইমাম আমাকেই বানানো হবে। কিন্তু না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে ঢুকছেন। আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। জিবরাইল মুয়াজ্জিনের জায়গায় যাইয়া দাঁড়াইছেন। সমস্ত পয়গম্বররা মনে মনে ভাবছেন, মনে হয় জিবরাইল আজকে ইমাম হয়ে নামাজ পড়ায়া দিবে। কিন্তু না, জিবরাইল আপনার নবী আমার নবীকে ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এই জামাতের ইমামতি আপনাকেই করতে হবে। এই জামাতের ইমামতি করার যোগ্য একমাত্র আপনি। ওগো আল্লাহর নবী, যান যান, আজকের ইমাম আপনি, আজকে ইমাম হইয়া আপনি নামাজ পড়ায়া দেন। ওগো আল্লাহর নবী, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করেছেন, সমস্ত ফেরেশতাদেরকে জমা করেছেন আপনাকে ইমাম মানিয়া। সমস্ত পয়গম্বররা মুক্তাদি হইয়া আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমা করেছে। প্রিয় ভাইরা আমার, এই ইমামতি আল্লাহ কাউকে দেননি, দিয়েছেন আমাদের নবীকে। কথা কোন ঠিক ঠিক না? মুসলমান, কিসের জন্য? আমার নবীর শান আর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ এখানে আইনা ইমামতি করাইছে। ঠিক ঠিক না? সমস্ত পয়গম্বরদের ইমাম বানাইছেন আমাদের নবীকে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের নবীর সম্মান কম না বেশি? আর যদি এখন কম না বেশি? এই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? আর যদি এখন খুশি না বেজার? প্রিয় ভাইরা আমার, বলবে হুজুর এই নবীর উম্মত হয়ে বড় খুশি, কিন্তু নামাজ পড়বো না, কাজ হবে? আর যদি এখন কাজ হবে? বলবে হুজুর জান্নাতে যাইতে চাই, কিন্তু নামাজ পড়বো না। জান্নাতে যাওয়া যাবে, নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবেই না। মরণের পরে ফিটা একটু মারিদ পড়বে। জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকায় চলা লাগবে। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন, আপনার বান্দারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে কোরআনের মাহফিলে বসে আছে। আল্লাহ আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলোরে মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। আল্লাহ এই মাহফিলের মধ্যে টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ এখন যারা দান করেছেন, আগেও যারা দান করেছেন, আল্লাহ সকলের দানকে নাজাতের জরিয়া বানায়া দাও। আল্লাহ এই এলাকার যত মুর্দেগান অন্ধকার কবরে, প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ বিশেষ করে আমার যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে আয়োজন করেছেন,
আল্লাহ আমার যুবক ভাইদের হায়াতে বরকত দাও ইয়া আল্লাহ, উনাদের জীবনে সফলতা দান ফরমাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমার সকল যুবক ভাইদেরকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা এখানে অনেকেই উপস্থিত আছি, আমাদের যার মা নাই বাবা নাই, রব্বুল আলামিন ইয়া আল্লাহ সন্তান তো মা বাবার কথা কখনো ভুলতে পারে না রে আল্লাহ। আল্লাহ আমাদের জনম দুঃখী মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন, না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, না পরে আমাদেরকে পড়াইছেন। আল্লাহ ঈদের সময় নিজেদের জন্য নতুন কাপড় কিনেন নাই, আমাদের জন্য নতুন কাপড় কিনে আসছে যেন সন্তানের চেহারায় হাসি ফুটাতে পারে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ বাড়ি থেকে বের হয়ে গেলে মা কখনো বাড়িতে ভালো খাবার রান্না করে নাই, মাদ্রাসায় থাকলে, কলেজে থাকলে, স্কুলে থাকলে মা বাড়িতে মুরগি রান্না করে নাই, ভালো মাছ রান্না করে নাই। আবার কলিজার টুকরা সন্তান বাড়িতে নাই, আমার সন্তান আসলি মুরগিটারে জবাই করব, রান্না করব। প্রিয় ভাইয়েরা আমার, ওগো আল্লাহ আমাদের জনম দুঃখী মা আমাদের জন্য কত কষ্ট করেছেন। মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, মায়ের কলিজায় কত লাথি দিছি রে আল্লাহ। রাত্রিবেলা মাকে ঘুমাইতে দেই নাই, কলিজায় লাথি মারছি, গভীর ঘুম থেকে মা জায়গা গেছে গা। আল্লাহ বিছানায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, কষ্টের কথা কারো কাছে বলে নাই। আল্লাহ দুনিয়াতে আসার সময় মাকে রক্তে রঞ্জিত করে দুনিয়ার মধ্যে আসছি, দুনিয়ার মধ্যে আসার পরেও মাকে শান্তি দেই নাই। মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, আল্লাহ ঠান্ডার দিনে বারবার প্রস্রাব করে ভিজায়া দিছি। আল্লাহ এরপর আমাদের মা আমাদেরকে কোনোদিন কষ্ট দেন নাই। আল্লাহ ঠান্ডা দিনে মা যখন আমাদের নিয়ে ঘুমাতেন, মাথার কাছে অনেকগুলো কাপড় নিয়ে ঘুমাতেন, প্রস্রাব করে দিলে শুকনা কাপড় দিতেন, আর আবার প্রস্রাব করে ভিজায়া দিছে, আবার পরিবর্তন করে দিছেন, আবারও প্রস্রাব করে ভিজায়া দিছে, আবার পরিবর্তন করে দিছে। আল্লাহ এক পর্যায়ে শুকনা কাপড়গুলো সব ভিজায়া দিছে, আর কোনো শুকনা কাপড় নাই। এবার মা নিজের কাপড়ের আঁচলটা আমাদের জন্য বিছায়া দিছে। আল্লাহ কিছুক্ষণ পরে মায়ের কাপড়ের আঁচলটাও ভিজায়া দিছি। এবার শুকনা কাপড় দেওয়ার মতো আর কোনো কাপড় নাই। এবার আমাদের জনম দুঃখী মার আমির ঘুমকে হারাম করে দিয়া আমাদেরকে বুকের উপরে উঠাইয়া সারা রাত কাটাইয়া দিছে। আল্লাহ এরপরও আমাদের কষ্ট দেয় নাই। আল্লাহ এমন জনম দুঃখী মা বাবা আমাদের যাদের নাই অন্ধকার কবরে, আমাদের মা বাবার কবরে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমরা তো ওই কবরের যাত্রী, আল্লাহ এমন তো হতে পারে আমরা কারো না কারো জন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আল্লাহ এমন তো হতে পারে আগামী বছর আর শরীক হতে পারবো না রে আল্লাহ। আল্লাহ মরা তো লাগবে, তবে জালেম হয়ে মরতে চাই না, পাপিষ্ঠ হয়ে মরতে চাই না। আল্লাহ মরণ যেদিন দিবেন গুনাহ থেকে পবিত্র বানাইয়া আপনার মায়ার গোলাম বানাইয়া আমাদের মৃত্যু দিও। আল্লাহ মায়ার নবীর জিরে আমাদের মুনাজাতরে কবুল ফরমাও। আল্লাহ মা বোনরা হাত বাড়াইছেন, আল্লাহ মা বোনদের মনের সকল নেক আশারে পূর্ণ করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.